যে মসজিদে 2,24,000 পয়গম্বর একদিন একত্রিত হয়েছিলেন, যেই মসজিদে কোটি কোটি আসমানের ফেরেশতারাও এসেছিলেন, নবীজি কয় ফাসাল্লাইতা রাকাতাইন, আমি আমার পিছনে মুক্তাদিনী 2 রাকাত নামাজ পড়েছি। নবীজি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নামছেন, আল্লাহ পাকের কুদরতি একটা জান্নাত থেকে পাথর আসছিলেন। ওই পাথরটা বাইতুল মুকাদ্দাসের বারিন্দায় যখন নবীজির বোরাক যা জমলেন, নবীজি বোরাক থেকে নামবেন, কষ্ট হবে, তাই আল্লাহ পাকের কুদরতি পাথর আল্লাহ পাক পাঠায় দিয়েছেন জান্নাত থেকে। ওই পাথরের উপর নবীজি পা রাখলেন, পাথরটা লিফটের মতো বাইতুল মুকাদ্দাসের বারিন্দাত অবতীর্ণ হলো। নবীজি সফরে যাচ্ছেন, লম্বা সফর। আল্লাহ পাক তার বন্ধুকে দাওয়াত দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা। আল্লাহ পাক তার বন্ধুকে দাওয়াত দিচ্ছেন তার বাড়িতে জান্নাত ইন্সপেকশন করার জন্য, জাহান্নাম ইন্সপেকশন করার জন্য আল্লাহ তার বন্ধুকে দাওয়াত দিয়েছেন। সেই জন্য বন্ধু আমার কাছে আসতে, জান্নাত আর জাহান্নাম ইন্সপেকশন করতে আমার বন্ধুর জন্য বিন্দু মাত্র কষ্ট না হয়, রাস্তার মধ্যে নবীজির জন্য কোনো প্রকারের কষ্ট না হয়, সেই জন্য একটা সুন্দর সফর। আল্লাহ পাক সেই পাথরের উপরে, পাথরটা বাইতুল মুকাদ্দাসের বারিন্দাত নামলেন। নবীজি নামাজ পড়ে আবার ওই পাথরের উপরে দাঁড়াইলেন। পাথরটা সম্মানিত সুদী আস্তে করে উপরের দিকে উঠে বললেন। নবীজি বোরাকের উপর সুয়ার হইলেন। মুফাসসিরগণ তাফসীরের মধ্যে লেখেন, এবার বোরাক না, এবার একটা বাহন আল্লাহ পাক পাঠাইছেন জান্নাত থেকে, যেই বাহনের নাম হলো রফরফ। বোরাকের গতি পাওয়ার চাইতেও রফরফের গতি পাওয়ার আরো কয়েক লক্ষ গুণ বেশি। যেহেতু 7 আসমান পার দিয়ে ও বন্ধুরা আকাশ পথ পার দিবেন, আকাশের তাপমাত্রা আছে, নবীজির জন্য তাপমাত্রা স্পর্শ না করে, সেই জন্য আরো দ্রুতগামী একটা বাহন, যেই বাহনের নাম হলো রফরফ। নবীজি রফরফের উপর চললেন, রফরফ বাইতুল মুকাদ্দাস থেকে একবারে পথে নিয়ে গেলেন। কিন্তু এই যে পাথরটা উঁচায় উঠছে, আজ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের বারিন্দার মধ্যে ওই পাথরটা শূন্য অবস্থায় রয়ে গেছে। ওই পাথরের নিচে কোনো খোঁটা দেওয়া হয় নাই, ওই পাথরকে সেগুল দিয়া বাইতুল মুকাদ্দাসের বারিন্দার সাথে অথবা ছাদের সাথে আটকানো হয় নাই। সম্মানিত শুধু ইতিহাস জানেন কিনা জানি না, এটা মেরাজের রস। আমি সামান্য মসজিদের ব্যাপারে বলতেছি, সেই দামি মসজিদ, ওই মসজিদের বারিন্দার আজ পর্যন্ত ওই পাথরটা শূন্য অবস্থায় আছেন। আমরা যারা আন্তর্জাতিক মানের পাসপোর্ট করেছি, পাসপোর্টের লাস্ট পৃষ্ঠায় লেখা আছে, আপনি যদি এই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবী সফর করতে পারবেন ইল্লা বাইতুল মুকাদ্দাস, কিন্তু বাইতুল মুকাদ্দাসে সরাসরি আপনি ঢুকতে পারবেন না, অন্য রাষ্ট্র দিয়ে আপনার যেতে হবে। কারণ বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকতে পারবে না কেন হুজুর, কি সমস্যা? ওই বাইতুল মুকাদ্দাসের বারিন্দার আল্লাহর পয়গম্বরের পদযুগলের চিহ্ন লাগানো বরকতি একটা পাথর ঝুলন্ত অবস্থায় আছে। ওই পাথর যদি মুসলমান স্পর্শ করে, ওই পাথর যদি মুসলমান তার চক্ষু দৃষ্টি দিয়ে দেখে, ওই লোকটার ঈমান মজবুত হয়ে যাবে। সেই জন্য ওই পাথর, বরকতি পাথর, আজ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের বারিন্দার মধ্যে পাথরটা শূন্য অবস্থায় রয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই মসজিদের নাম হলো বাইতুল আকসা, সেই মসজিদের নাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন। সেই মসজিদের সাথে নামকরণ করে আজকের এই মসজিদ, সেই মসজিদের মাহফিল। জোতা একেবারেই কম, খুব গরম লাগতেছে। সম্মানিত সুদীর, যেই ইবাদতের কষ্ট বেশি হয়, ওই ইবাদতের আল্লাহ মজুরি বেশি দেয়। আপনারা এই যে নমরুদের বাহিনী মশা ভুবু করতেছে, তারপরে গরম লাগতেছে, অন্যান্য অগ্রহণ পৌষ মাসেও বয়ান শোনেন, ওই বয়ানের সাথে আজকের বয়ানের মজুরি আল্লাহ আমাদেরকে বেশি দিয়ে দিবেন। সেই জন্য বাড়তি কথা বলার সময় নাই, বছর সার্ভিস 26-27 বছর। সেই জন্য আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি। যে আয়াতে কারিমাগুলো পড়ছি, শানে নজুল বলতেই 2-3 ঘন্টা সময় লাগে। আমি কেটে সেটা ছোট করে আমি ঘন্টা আগানোর মধ্যে আমি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে চাচ্ছি। এখন সর্বপ্রথমে জানা দরকার এই আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছে কোথায়। এই আয়াতের শানে নজুল প্রেক্ষাপট না জানলে আপনি বুঝবেন না। কথা কি বুঝতেছেন? ভাষা আমাকে বুঝতেছেন? আমরা তো একই ডিস্ট্রিক্টের মানুষ, আপনারা হলো তারাস, আমরা হলো রায়গঞ্জ, তাই না? হ্যাঁ, একই, আমরা একই, হ্যাঁ একই এলাকার মানুষ।
আমি তো আর এবকরে করতেছি না, ভাক্কা বানা চুকিলে করলে শুইতে ফেলা দিমু সুমন্দি শোন। বগুড়া আছে না, এই বগুড়া কয় না এ ভাক্কা গৌরা কিলে শুইতে ফেলা দিমু, আছে না? আমার বন্ধুরা চিটাগাংয়ের একটা ভাষণ, কক্সবাজারের একটা কক্সবাজারের একটা ভাষা, সিলেটের একটা ভাষা, নোয়াখালী কুমিল্লা ওদের ভাষা, আর একজন দোভাষী না করলে বোঝার কায়দা নাই। আমরা সিরাজগঞ্জের যে কয়দিন বক্তা আছি বন্ধুরে, আমাদের ওয়াজ আমাদের আওয়াজ বোঝে না এমন কোন জেলা নাই। এ আয়াতের শানে নজরুল শুনুন। আয়াতে কারিমে নাজিল হয়েছে আল্লাহ পাক মক্কা নগরীতে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এখন অন্যদিকে খেয়াল দিলে বয়ান শুনবেন। কোনো কেসা কাহিনী গাল গপ্প, কোনো রাজনৈতিক ফাজনৈতিক কিচ্ছু করার দরকার নেই। তেলতেলা আওয়াজ করে যেমন শোনেন। মাঝে মাঝে যদি দুই একটা পয়েন্ট আছে, বাবাজি এই যে প্লিজ যুবকরা তোমরা যদি মাহফিল দিয়ে এবার যদি কথা কর, না 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 শোনা, এই যা যা মোর বিদেশে তর্ক করতে নেই। তোমরা যুবক মাহফিলের উদ্যোগ থাকতে, না না তোমরা মাহফিল, এই ছেলে তোমরা মাহফিলের উদ্যোগটা বাবা। এখন যদি মেহমান দাওয়াত দিয়ে নিয়ে এসে পোলা পায়েস কালিয়া কুত্তা সিন্নি জর্দা সব খিলাইয়া যদি লাস্টে যদি গালে গালে যদি একটু জুতোটা বাড়ি দেও, কামলো কি ভালো হবো? খালি তো দাওয়াত দিয়ে নিয়ে এসে তোমরা যদি পেশাল করো তাহলে তো জুতা মারার মতো হবো, তাই না? হ্যাঁ আসুন, যে কথাটা বলতেছিলাম, আয়াতে কারিমে নাজিল হয়েছে মক্কা নগরীতে। নবীজির একটা চাচা ছিল, তার নাম ছিল আবুল আহাব, আছে না নাই? জি, আবুল আহাবের দুইটা কুলাঙ্গার বেটা ছিল। তফসিরের মধ্যে লিখছে, তফসিরে মালিবুন নাজাতের মধ্যে লেখেন, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। কি নাম করলাম? উতবা আর উতাইবা। এই দুই সন্তানকে কেন্দ্র করে আল্লাহ পাক আয়াতে কারিমা বলে মক্কা নগরীতে নবীজির নাজিল করছেন। উতবা উতাইবা আবুল আহাবের দুই বেটা। আবুল আহাবকে এর একটা পরিচয় পাওয়া দরকার। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, আবুল আহাব নবীজির আপন চাচা, বাপের ভাই। আপন চাচা, আপন চাচা, সবাই বইলম বাড়া দিয়া কন আপন চাচা, খিচুড়ি দিমুনি জোরে কন আপন চাচা। আল বিদান হ্যাঁ গ্রন্থের ভিতরে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির বলেন, বাপের ভাই আপন চাচা, বাপের ভাই ঠিক আছে, আর এক দিক দিয়ে নবীজির আপন বিয়ে আবুল আহাব। খুব খেয়াল, নবীজির কি হয়? আপন, একদিক দিয়ে আপন চাচা, আপন বাপের ভাই, আর একদিক দিয়ে আপন বিয়ে। খুব ভালো করে বুঝবেন। ইসলামের শুরু যুগে, প্রারম্ভিক যুগে নবীজির দুই বিটিকে আবুল আহাবের দুই বেটা উতবা আর উতাইবার সাথে বিবাহ দিয়েছিল। আপনারা শুনলে আরো আশ্চর্য হবেন। নবীজির সবচাইতে ছোট বেটি নবীজির দুলালি নাম হলো হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়ে ছিল কার সাথে? ওয়াজ করেন আপনার, বিয়ে কার সাথে হয়েছিল? সবাই বলেন না যে কার সাথে? আলী নবীর আপন চাচাতো ভাই আবু তালেবের বেটা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া আম্মাতুকুম। কুরআন হাকিমের ভিতরে 14 নারী বিয়ে করা হারাম, তার মধ্যে এই নারীগুলো নাই। আমরা আজকে ওয়াজ থেকে একটা মাসলা আমরা জানবো আমার বন্ধুরে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, এর সাথে নিজের যুবতী বিটিকে বিয়ে দেওয়া যায়। দলিল আমার নবীজির 3 কন্যা, এর চাইতে উত্তম দলিল আর পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই। আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, এদের সাথে নিজের বিটিকে তারাস মার্কেটে পাঠানো যাবে না, বগুড়া পাঠানো যাবে না। যেইটা আমার মায়ের পেট থেকে যেই ভাই হয়েছে আমার আপন ভাই, সে আমার বেটির আপন চাচা, চাচাতো চাচা না, সেটার সাথে বিয়ে হারাম। আমার স্ত্রীর আপন ভাই, আমার বেটির আপন মামা, আমার স্ত্রীর যদি চাচাতো ভাই হয় তাহলে আমার বেটি হলো চাচাতো মামা, তার সাথে বিয়ে যায়। তাহলে ওই চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, স্ত্রীর চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এদের সাথে আপনার যুবতী বিটিকে পর্দা করতে হবে। কথাকে বুঝাইতে পারলাম? সেই জন্য সম্মানিত শুধু এই মাসলাটা আমরা সবসময় খেয়াল রাখবো। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সাথে নিজের যুবতী বিটিকে একসঙ্গে কোথাও পাঠানো যাবে না। নিজের চাচাও যদি
চরিত্রহীন হয়, নিজের চাচাও যদি তার কাছে আমার বিটি নিরাপদ না, তার সাথে পর্দা করবে, এটা মাসলার ভিতরে আছে। নিজের চাচার সাথে বিয়ে হারাম, চাচা এতটাই চরিত্র নোংরা, এতটাই নেশারু কাজারু, এতটাই বদমাইশ, পৃথিবীর ইতিহাসকে হার মানা দেয়। ফেসবুকের মতো অনেক সময় দেখা যায় না, নিজের বাবাও তো নিজের বিটির সাথে আয়ামে জাহেলিয়াতের যুগের মতো অবৈধ কাজ করে আছে না? এখন পর্যন্ত কোন জানি দেশে ওই মা মামলা করছে, ওই বেটি মামলা করছে বাবের জন্য, বাবের নামে এখনো মামলা চলতেছে, বাবা এখনো জেলখানার মধ্যে আছে। মা বেটিকে বোঝায়, মারে যা হয়েছে হয়েছে, মা আপোষ হইয়া যা, যা ঘটে গেছে আর তোর ফিরে আসবে না। বেটি কয়, মা কিয়ামত হয়ে যাবে, আমার বাবাকে ফাঁসি না দেওয়া পর্যন্ত আমি বিটি আমার জীবন চলে যেতে পারে, আমি বাবার বিরুদ্ধে আমি মামলা আদালত থেকে উঠাবো না। এই বাংলা জমিন হচ্ছে। নিজের আপন মামাও যদি চরিত্রহীন হয়, তাহলে তার সাথেও বিটি একসাথে, নিজের বিটি থাকতে পারবে না। কথা লম্বা হইতেছে, মাস্টার মোটামুটি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি তো, মাশাআল্লাহ। চলুন, এখন ইসলামের শুরু যুগ প্রারম্ভের যুগ। নবীজির হাতে মাত্র 19 থেকে 23 জন মানুষ কালমা পড়ে মুসলমান হয়েছে। এদিকে মিস্টার আবু জেহেল নবীজির উপর 144 দ্বারা জারি করছে, লাতুজ্জার বিরুদ্ধে কোনো ওয়াজ করতে পারবে না। মোহাম্মদের যে কয়েকজন সাহাবী আছে তাদেরকে এই খবর জানায় দাও, আর মক্কার অলিতে গলিতে পাহাড়ের চিপায় চাপায় লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে পারবে না। যদি দেয় তাহলে 144 এর তাফসীর আমি আপনাদের কাছে জানাইতে চাই না। এটা আপনারা বোঝেন 144 কাকে বলা হয়। 144 দ্বারা যে কোনো সময় একজন প্রশাসক যে কোনো মানুষকে 144 চালান দিতে পারে কি পারে না? দোষ ত্রুটির দরকার নাই, দোষ ত্রুটির মোকাবেলা হবে কোর্টে, দোষ ত্রুটির মোকাবেলা হবে আদালতে। একজন পুলিশ, একজন প্রশাসক যে কোনো মানুষকে এনি টাইম, অন টাইম, যে কোনো সময় 144 চালান দেওয়ার একটা সরকারের আইন আছে না নাই? আমার আপনার পয়গম্বর চিন্তা করলেন, এই পৃথিবীতে আমার মালিক পাঠাইছে গো, যুগে যুগে যত নবী আর পয়গম্বর পৃথিবীতে আসছেন, প্রত্যেকটা নবীর একটা কাজ ছিল। কাজটা ছিল কি বন্ধু? কাজটা ছিল নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ কাকে বলা হয়? পথভ্রষ্ট মানুষকে সঠিক রাস্তার সন্ধান দেখাও, রাস্তা বলে মানুষকে রাস্তা উঠাইয়া দাও। আমার বন্ধুরা, এই যে দাওয়াতে তাবলীগ নামে একটা মেহনত 5 উপমহাদেশের মধ্যে চলতেছেন আমার বন্ধু, এটা হলো নবীওয়ালা কাজ। আদম পয়গম্বর থেকে নিয়ে আখিরি জামানার পয়গম্বর পর্যন্ত সমস্ত পয়গম্বররা এই কাজটাই করে গেছেন। আল্লাহ বলে মানুষকে আল্লাহমুখী করে দাও, মুর্শিদ বলে মানুষকে মুর্শিদমুখী করে দাও। যেই মানুষটা সঠিক রাস্তা চেনে না, তাকে সঠিক রাস্তা চেনা দেওয়ার নাম হলো দাওয়াতে তাবলীগ। নিজের পকেট থেকে টাকা বের করে মানুষকে যা হাতে পায়ে ধরে মসজিদে নিয়ে এসে নামাজ পড়ান, এটা কি মনে করছেন মিয়া? এর চাইতে উত্তম দাওয়াতের কাজ আর পৃথিবীতে হতে পারে না। নিজের পকেট থেকে টাকা ভাঙলেই সে আনন্দ হয়। একটা টাকা যদি আমি আমার জরুরতের জন্য আমার বন্ধুরে আল্লাহ রাস্তায় যা, যদি বন্ধুরা একটা লজেন খাই, চকলেট খাই, 49 কোটি টাকা দান করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। বলে কেন রে? কয় সাহাবাই কেরামরা নবীওয়ালা কাজ করছেন, নবীকে দেখে দেখে 1500 বছর পূর্বে উম্মতি মুহাম্মাদি নবী দেখে নাই, সাহাবাই কেরামকে দেখে নাই। আমার বন্ধুরা নবীকে না দেখে নবীর কাছ থেকে দিলে পারে বিশ্বাস করে মানুষদেরকে জান্নাতমুখী করে দেয়। এর চাইতে উত্তম কাজ আর পৃথিবীর আদালতে নাই। নবীজি বন্ধুরা 144 দাঁড়াদাঁড়ি করছেন। আল্লাহর পয়গম্বর চুপ করে বসে থাকে না। নবীজি বন্ধুরা চাপা মারা পাহাড়ের চূড়ার মধ্যে উঠে বললেন। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, সেই জামানার নিয়ম ছিল বন্ধু, কোনো মানুষ যদি মানুষকে জমাইতে চায়,
কোনো মানুষ যদি মানুষকে একত্রিত করতে চায়, আমার বন্ধুরা তদনীন্তনকালে নিয়ম ছিল মানুষ ছাপা মারা পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া নিজের গায়ের জুব্বা খুইলা মাথার পাগড়ি খুইলা এইরকম করে একটা ঘুরানি দিত, আর আরবিতে একটা চিল্লানি দিত, ইয়া আইয়ুহান নাস ইজমা, এ লোক সকলকে তোমরা কোথায় আছো, আমি নবী তোমাদেরকে আহ্বান করছি, তোমরা আমার ডাকে সাড়া দাও। আপনারা আন্দাজ করছেন কিনা জানি না, আজ থেকে 30-35 বছর আগে আমাদের দেশে একটা নিয়ম ছিল, কোনো গ্রামে যদি হাডুডু খেলা, ফুটবল টুর্নামেন্ট, নৌকাবাজ, গোট দৌড়, পুতুল নাচ, যদি ছোটোখাটো কোথাও যদি মেলা লাগায়, ওই হাটে যায়, বিনসারের হাটে, নিমগেছির হাটে যা ঢোলাই দিতেন। ওই যে ঢোলাই দিতে কারা, হাটে যে জারুদার থাকে, কথা বল, যারা জারুদার থাকে ওই জারুদাররা টিন বাড়ি দিত, নিমগেছির ডিগ্রি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট, রংপুর বনাম ফরিদপুর, পুরা হাটের লোক, নিমগাছির হাটের লোক দেখছি ওই জারুদার পাশে ঘুরঘুর করতে, কি হয়েছে রে, গরম গরম খবর আছে, যা ওই জারুদারের কাছ থেকে খবর শুনতো, যথাসময় সেই অনুষ্ঠানে মানুষ যা দেখতেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এটার থেকে দেশটা একটু ডিজিটাল হলো, ডিজিটাল হওয়ার পরে আরেকটু উন্নত শিখলে যখন পৌঁছলো, তখন মাইক দিয়ে ডাকতো, হই হই কাণ্ড, রই রই ব্যাপার, হই হই কাণ্ড, রই রই ব্যাপার, যাত্রা যাত্রা, এবং ডাকা নেই মাইক দিয়া, কথা কন কথা কন। এই যুবরা তোমরা যোগে তাহলে হাঁ করে না, তোমরা দেখো না হুদিও কথা করো না, মুরব্বী যারা করে তারা পেতেছি, এরকম ভাবে মাইক দিয়ে কিন্তু মাসে দাওয়াত দিছি। তারপরে যখন আমার বন্ধুরা আর একটু উন্নত শিখরে বাংলাদেশ পৌঁছে গেল, ডিজিটাল পাইয়া গেলাম, এ বন্ধু আর মাইকিং দেওয়া লাগে না, আর হাটে যা টোলাই দেওয়া লাগে না, নিজের ঘরের মধ্যে, ক্লাব ঘরের মধ্যে বসে বসে বন্ধু 2-4টা অক্ষর লেখে একটা ঠেলা দেওয়ার সাথে সাথে তামাম পৃথিবী সেকেন্ডের মধ্যে প্রসার। কথা বল। আজ থেকে 10,000 বছর পূর্বে মাইকিং করে নাই, হাটে হাটে যে ডোলায় দেয় নাই, ছাপা মারা পাহাড়ে চূড়ার মধ্যে যাইয়া কোনো মানুষ যদি মানুষকে জমাইতে চাইতো, আমার বন্ধুরে মাথার পাগড়ি খুইলে যখন ঘোরানি দিত আর জোরে চিল্লানি দিত, মুহূর্তের মধ্যে ছাপা মারা পাহাড়ের মধ্যে মানুষ জমা হয়ে যাইত। আমার আপনার নবী চিন্তা করলেন, মিস্টার আবু জেহেল আমার উপর অনফুটি জারি করেছেন, কিন্তু আল্লাহ তো কোরআনের মধ্যে ওয়াজ করেন, হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে পাঠাইছে গো পথভ্রষ্ট মানুষকে সঠিক রাস্তার সন্ধান দেখার জন্য। আমি মুহাম্মদকে শুধু জবের আটা, রুটি আর খেজুর খাওয়ার জন্য আল্লাহ আমারে পাঠায় নাই। নবীজি বন্ধুরে দিনের দাওয়াত দেওয়ার জন্য ছাপা মারা পাহাড়ের চূড়ার মধ্যে উঠে বলল, নবীজি মাথার পাগড়িটা খুইলা ফেলাইলো, আল্লাহর পয়গম্বর এরকম করে একটু ঘুরানি দিলেন, নবীজি ডাক দেখায়, ইয়া আইয়ুহান নাস ইজমা, এ লোক সকলকে কোথায় তোমরা চলে, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তোমাদেরকে আহ্বান করছি, আয় রে আয়, আমার কাছে আসো, কিছু গরম খবর দেব। মুহূর্তের মধ্যে নবী তাকায় দেখে কুরাইশ বংশের সকল নেতাকর্মী নবীজির সামনে এসে দাঁড়িয়ে গেছেন। এক পর্যায়ে পয়গম্বর তাকায় দেখে গো নিজের চাচা আবুল আহাব নবীজির সামনে দাঁড়ায় গেছে। নবীজি মনে মনে চিন্তা করলেন, এক্ষুনি তো আমাকে কাফেররা জিজ্ঞেস করবে, মুহাম্মদ আপনি আমাদেরকে কি যেন আহ্বান করছেন? আমি তো এক আল্লাহ দাওয়াতদার কথা বলবো, অমনি কাফেররা আমার উপরে ক্ষিপ্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে। এই কথা বন্ধ করার জন্যই তো আমাদের চিফ কমান্ডার মিস্টার আবু জেহেল আপনার উপর অল-40 জারি করছিলাম। তারপরে কেন এক আল্লাহ দাওয়াত দেন, আমাকে আঘাত করবে, আমাকে লাঠি মারবে, পাথর মারবে। নবীজি মনে মনে চিন্তা করে, না 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 রে, আমার চাচা আছে রে, বাপের ভাই আছে, আমার বাবা না থাকলে কি হবে, মা না থাকলে কি হবে, আমার বাপের ভাই আপন চাচা আমার দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই চাচা আমাকে সহযোগিতা করবে। আল্লাহর পয়গম্বর এতটুক দিলের ভিতরে শক্তি সঞ্চার করে এবার ডাকতে বলতে,
আবু লাহাব নিজেই বলতেছে, ভাতিজা আপনি আমাদেরকে কি জন্য আহ্বান করছেন? নবী আমার ডাক দিকে, ইয়া আইয়ুহান নাস মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডেকে বলে, আমার আল্লাহ বাদে কোনো আল্লাহ নাই, আমি পয়গম্বর ছাড়া কোনো পয়গম্বর পৃথিবীতে নাই। এই কথাটা যে ব্যক্তি দিলে পানে ইমানের সাথে বিশ্বাস করবে গো, আমার আল্লাহ কয় তার জন্য চির সুখদ কারণ শান্তি নিকেতন একটা জান্নাত আমি আল্লাহ তার জন্য বরাদ্দ করে দেব। খারাপ লাগতেছে? হ্যাঁ জি, মাশাআল্লাহ। এই কথা বলার শোনার সাথে সাথে আবু লাহাব জমিন থেকে দুইটা পাথরে টুকরা উঠাইয়া আমার নবীজির মুখের দিকে মারতে চায়, বদদুয়া করে, তাব্বাল্লাহ কালিহা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হইয়া যাও, মুহাম্মদ তুমি বরবাদ হইয়া যাও। নবী আমার শিশু বাচ্চার মতো ডুগরে ডুগরে কান্দে। নবী মনে মনে ভাবতে চাই, রে পৃথিবীর আদালতে কোথাও যদি কোনো মানুষ যদি বিপদে পড়ে, আপনজন পাশের লোক যা তার পাশে সহযোগিতা করে, আপনাদের এই উত্তরপাড়ার কোনো মানুষ যদি নিমগেছি গরু হাটা অথবা ধান হাটা যাইয়া যদি ধাইনে হাটা যায় বিপদে পড়ে, আপনি বাড়ির পাশের মানুষ, আপনার হয়তো দুঃসম্পর্ক আত্মীয় হয়, না হয়তো আপনার সমাজভুক্ত মানুষ, লোকটা যদি হাটের মধ্যে মহাবিপদের মধ্যে পড়ে গো, আপনার মধ্যে যদি বিন্দু মাত্র যদি মানবতাবোধ শক্তি থেকে থাকেন, লোকটার সামনে থেকে পিঠ দিয়ে আপনি আসতে পারবেন না। দুইটা কথার দ্বারা হোক, পকেট থেকে 10টা টাকা ব্যয় করা হোক, লোকটার পক্ষে দুইটা কথা বলে সহযোগিতা আমরা করবো কি করবো না? নবী চিন্তা করে, আল্লাহ ভাবছিলাম আমার চাচা আমাকে সহযোগিতা করবে, আমার চাচা নিজে পাথরের টুকরা লই আমার মুখে মারতে চায়, আর আমার চাচা আমাকে বদদুয়া করে। নবীজি শিশু বাচ্চার মতো ডুগরে ডুগরে কান্দে, ডাকতে বলে, মালিক আমি যখন মার পেটের মধ্যে 6 মাস পাওলা, তুমি আমার আব্বা জানকে দুনিয়ার থেকে লইয়া গেল, দুনিয়ার বুকে এসে আমি আব্বাকে দেখতে পাইলাম না। আমার বয়স যখন 5.5 বছর চলতেছিল, ইন্ডিমান টাইম আমি মাঠের মধ্যে খেলতে গিয়েছি, আসরের নামাজের পর দেখি রে সকলের বাবা আসে, সকল বন্ধুদেরকে বুকের মধ্যে জড়ায় ধরে, আপন জন আসে, পকেট থেকে আপেল বের করে দেয়, কমলা বের করে দেয়। নবী আমার মার মুখের মধ্যে কাটা মাথা দেখা দেয়, মাগো পরন্ত বেলায় বিকেল বেলা ছেড়ের পরে সকল বন্ধুদের বাবা আসে, আপন জন আসে, বুকে নেই, ঠোঁটে চুমু দেয়, কমলা বের করে দেয়, বিভিন্ন সদাই দেয়। মা আমার কি আব্বু নাই? নবী ডাক দেখায়, আমি মার মুখের দিকে দেখায় দেখি মার চক্ষু দুইটা লাল হয়ে গেছে, মার চোখের গরম পানি আমার মাথার মধ্যে পড়ে। আমি বলি, মা গো তোমার কি কোনো অসুস্থ হয়েছে নাকি? কেন কান্দো? মা বলো আমার আব্বা কই? আমার মা তখন জবাব দেয়, বেটা মোহাম্মদ তোমার বাবা মদিনা আরাম করছে। আল্লাহর পয়গম্বর রাত্রিতে মার কাছে বায়না ধরে, মাগো আমার মা আব্বু কোথায় আছে, আমি আমার আব্বুকে দেখতে যাব। আল্লাহর বান্দি আমি না সকালবেলা খানা খাবার মোতাল্লি খাজা আব্দুল মুত্তালিবকে ডাক দেখায়, শ্বশুর আব্বা আপনার নাতি মোহাম্মদ বায়না ধরছে, সে তার বাবার কবর জিয়ারত করার জন্য যাবে। সিরাতে মুগালতাই কিতাবের মধ্যে লেখে, বন্ধু খাজা আব্দুল মুত্তালিব খানা খাবার মোতাল্লি কিছু শুকনো খাবার, কিছু রুটি খেজুর দিয়া বন্ধু দাসিমা উম্মে আইমানকে দিও, শিশু মোহাম্মদ মামেনাকে মদিনা পাঠাইল। ওই খাজুরে বাগানের নিচে কবর মধ্যে আব্দুল্লাহ শুয়ে আছে রে। মামেনা ডেকে বলে, বাবা মোহাম্মদ বাবাকে দেখতে ইচ্ছে রে, ওই যে তোমার বাবা ওই কবর আরাম করে। ইতিহাসের মধ্যে লেখে, নবী হামাগুড়ি দিয়ে বাবার কবর বসে গে আব্বু আব্বু বলে ডেকে, আমি না
আল্লাহর পয়গম্বরকে বুকের মধ্যে নিয়ে বলে, আয় রে বাবা, আর কিয়ামত পর্যন্ত ডাকলে তোর বাপ তোর ডাকে সাড়া দিবে না। নবী চিন্তা করে, আল্লাহ আমার মামাকে বুকে নিয়ে আমার দাদার দেশে মক্কার দিকে রওনা করলো। আবুয়া নামক স্থানে সে দেখি আমার মায়ের শরীরের তাপমাত্রা বেড়ে গেল, মা হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেল। নবীজি মার বুকের মধ্যে উঠে মার মুখের দিকে মুখ লাগা দেখে বলে, মা দুনিয়ার জমিনে সে বাবা দেখি নাই। তারপরে বাবা চলে গেল। মা তোমার কাছে আমি কেবলমাত্র আম্মা আম্মা বলে ডাক শিখেছি, তুমি কেন এরম করতেছো? আমরা তখন দাসিমা উম্মে আইমানকে নিয়ে এসে নবীজির হাত দাসিমা উম্মে আইমান হাতের মধ্যে দিয়ে কয়, উম্মে আইমান রে আয় আয়, আমার বেটাকে আজকে তুই বুঝে নেওয়ার পালা। নবী ডাক দেখায়, বেটা মোহাম্মদ আজকে থেকে তুই উম্মে আইমানকে মা মা বলে ডাকবি। তোর মার পৃথিবীর আদালত আর বেঁচে থাকবে না। আমার মাও চলে গেল। ও মালিক, চাচা আবু তালেব লালন, দাদা খাজা আব্দুল মুত্তালিব আমাকে লালন পালন করলো। 8 বছর বয়সে দাদা হারাইলাম। ওগো মালিক, আজকে আমি ছাপামারা পাহাড়ের মধ্যে দাঁড়াইছি। আল্লাহ তোমার আল্লাহ দাওয়াত দেওয়ার অপরাধে নিজের চাচা ভাবছিলাম আমার পাশে এসে আমাকে সান্ত্বনার বাণী শোনাবে। আমার নিজের চাচা আমার শত্রু। নবীজি শিশু বাচ্চার মতো ডুগরে ডুগরে কান্দে। এমন সময় নবীজির আর এক চাচার মহব্বতের কথা মনে পড়ে গেছে। নবীজি ওই সময় চিন্তা করে, হায় হায় রে, আমার তো এক চাচা ছিল, তার নাম ছিল আবু তালেব। এই আবু তালেব আমার চাচাও ছিল। একদিন আবু তালেব হেরেমে কাবা দরজা ধরে আবু তালেব তার সৈন্যদেরকে ডাক ডাকায়, সৈন্য ভাইরা শোনো রে, আমার ভাতিজা মোহাম্মদ আমাদের বাপদাদা বংশের মধ্যে চুনকারি লাগাইতেছে রে। আমার ভাতিজা যে যে জায়গায় পাইবা, ভাতিজার সৈন্যদের সাহাবীদেরকে যেতেই পাইবা। আমি আবু তালেবের কাছে যদি আনতে পারো, তোমাদের আমি তো বহুত অনেক পুরস্কৃত করব। এই বক্তব্য আবু তালেব সঙ্গে সঙ্গে হেরেমে কাবার সামনে আবু তালেবের চামচারা 2 দলে ভাগ হয়ে গেল। একদল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে নবীকে খোঁজে, সাহাবায়ে কেরামকে মক্কার অলিতে গলিতে পাহাড়ের চিপাই চাপাই খোঁজে। আর একদল সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত খোঁজে। যারা রাত্রিবেলা ডিউটি করে মুসলমান, সকালবেলা এসে বন্ধু আবু তালেবের সাথে হাত মিলায়, নেতাজি আপনি যে দায়িত্ব দিয়েছিলেন, আপনি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন আমরা যথাভাবে পালন করেছি। আমাদের দেশে ছোট ছোট চামচারা নেতাদের পাশে ঘোরে কি ঘোরে না? ঘোরে না চামচারা? বিভিন্ন নেতার চামচা আছে না? চামচা না থাকলে সেই নেতার দাম নেই। আবু তালেবেরও চামচা আছে। এই চামচারা 2 দলে ভাগ। একদল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীকে খোঁজে, সাহাবায়ে কেরামকে খোঁজে। আর একদল রাত্রি থেকে নিয়ে সন্ধ্যার থেকে নিয়ে ফজর পর্যন্ত খোঁজে। খোঁজার পরে রাত্রিতে সেন্টি ডিউটি করার পর তারপরে নেতার সাথে যা যোগাযোগ করে। নেতাজি একদিন একদল সারা রাত ডিউটি করে আবু তালেবের ঘরের কাছে যা ডাকতেছে, আবু তালেব নেতাজি ঘুম থেকে ওঠেন, আপনার সাথে একটু মুসাফা করব, সাক্ষাৎ করব। ডাকতে ডাকতে চামচারা হয়রান হয়ে গেছে। একটা পাতি নেতা আবু তালেবের চৌকাঠের উপর দিয়ে উকিদা দেখে। সকলেই সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি নেন। এখন না প্রস্তুতি নিয়ে থাকেন। যখন বন্ধুর একটা পাতি নেতা আবু তালেবের ঘরের চৌকাঠের উপর দিয়ে উকিদা দেখে, আবু তালেবের বিছানার মধ্যে আখিরি জামানার পয়গম্বর ঘুমাইতেছে। জবান করে বলা যাবে না সুবহানাল্লাহ।